হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা দশম শ্রেণীর বৃত্ত সংক্রান্ত বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য চ্যাপ্টারের কোষে দেখি 7.1-এর যে শর্ট কোশ্চেন আছে 1 নম্বর এবং 2 নম্বরের যে টাইপের শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা সমাধান করেছিলাম এবং এর আগে একটা ক্লাস হয়েছে। যারা আজকের ক্লাসে প্রথম আছো সেই ক্লাসটা দেখবে। ওখানে আমাদের যে বৃত্তের ওপর যে বৃত্তের স্টেটমেন্টগুলো আছে, যে উপপাদ্যের স্টেটমেন্ট যেগুলো আছে, যেগুলোর উপর এই অনুশীলনীর অঙ্কগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা হয়েছিল এবং 1, 2, 3, 4 এবং 15, 14 দাগের এর যে এমসিকিউগুলো সেগুলো আমরা এর আগের ক্লাসে করেছিলাম। তো সেই যে বৃত্তের স্টেটমেন্টের ওপর প্রত্যেকটা যে প্রবলেম সলভ করতে হবে সেগুলো আমরা ডিসকাস করেছিলাম। তো ফার্স্ট ক্লাসটা অবশ্যই দেখবে, তোমাদের উপকারে আসবে। আজকে আমরা 14 দাগের বি এর থেকে শুরু করছি। এখানে আছে সত্য মিথ্যা নির্বাচন করা। দেখো প্রথমে আছে পাশে এই যে চিত্রে বলে দিয়েছে ও বৃত্তের কেন্দ্র। তাহলে বলা আছে যে এও বি ইজ ইকুয়াল টু, এখানে বলা আছে সত্য বা মিথ্যা লিখি, তাহলে এও বি ইজ ইকুয়াল টু 2ACD, 2ACD এটা বলা আছে। এটা অবশ্যই মিথ্যা হবে, কারণ আমরা ফার্স্ট ক্লাসে বলেছি, দেখবে একই বৃত্তচাপের ওপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। এটা এই এবি বৃত্তচাপের ওপর এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কিন্তু এই যে বৃত্তস্থ কোণটা এসিডি, এইটা হচ্ছে এই এডি বৃত্তচাপটা অন্য হয়ে যাচ্ছে, অন্য বৃত্তচাপের ওপর কেন্দ্রস্থ কোণ। তাহলে যেহেতু বৃত্তচাপটা একই হচ্ছে না, কিন্তু সম্পর্কটা দেওয়া আছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কিন্তু এটা সত্য হবে না, কারণ বৃত্তচাপটা একই হতে হবে। এখানে কন্ডিশন হচ্ছে এইটা যদি এইরকম হতো, এইটা চলে আসতো এবং এটা হতো এও বি ইজ ইকুয়াল টু ACB যদি হয়ে যেত তাহলে সত্য হতো, তাহলে এইটা হলে সত্য হতো। তাহলে যেটা দেয়া আছে, এইটা ACD দেয়া আছে, তাহলে এটা মিথ্যা হবে। হ্যাঁ, এটা মিথ্যা হবে। সেকেন্ডলি যেটা দেয়া আছে দেখো 2-এর, বলছে 2-এর যেটা আছে ABC ত্রিভুজের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে OA সমান OB, মানে একটা ত্রিভুজ যদি ABC হয় তাহলে ও বিন্দু এমনভাবে অবস্থিত OA আর OB সমান, কোনোভাবে সমান, ঠিক আছে, OA আর OB সমান হচ্ছে। আচ্ছা, আর কি বলেছে AOB সমান 2ACB, তাহলে AOB সমান এইটা ইজ ইকুয়াল টু 2ACB, এইটা মানে কেন্দ্রস্থ কোণটা। তাহলে বৃত্ত যদি একটা এরকম হয়ে যায় এইটা, তাহলে এই যে বৃত্তচাপটা এখানে P যদি হয় APB বৃত্তচাপের সাপেক্ষে এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সম্পর্কটা ম্যাচ করছে। তাহলে AOB ইজ ইকুয়াল টু 2ACB, ও বিন্দুকে কেন্দ্র করে OA দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করলে সেই বিন্দু দিয়ে যাবে। যেহেতু দেখো এখানে বলেছে AOB ইজ ইকুয়াল টু 2ACB, যেহেতু বলে দিয়েছে, তাহলে অবশ্যই একে কেন্দ্র করে বৃত্ত অঙ্কন করলে, কারণ এটা কখন হবে, এটা যখন এই বৃত্তের মধ্যে থাকছে। হ্যাঁ, তাহলে এইটা এই কন্ডিশনটা যেহেতু মেনটেন করছে, এই বিন্দুটা নিশ্চয়ই বৃত্তের পরিধির উপরই অবস্থিত হতে হবে, পরিধিস্থ কোণ হতে হবে বা বৃত্তস্থ কোণ হতে হবে, তবে তো সম্পর্কটা মেনটেন করবে। তাহলে ওএকে ব্যাসার্ধ করে বৃত্ত অঙ্কন করলে অবশ্যই সেই বিন্দু দিয়ে যাবে। সেই কারণে AOB ইজ ইকুয়াল টু 2ACB এইটা হয়েছে, তাহলে অবশ্যই সেই বিন্দু দিয়ে যাবে। তাহলে যে তথ্যটা দেয়া আছে এটা সত্য হবে, 2-এর তথ্যটা সত্য আর 1-এর তথ্যটা মিথ্যা হবে 14 দাগের বি এর। ঠিক আছে, এবার দেখো শূন্যস্থান পূরণ করব সি এর, 14 দাগের সি শূন্যস্থান পূরণ। এখানে সি এর দেখো দেয়া আছে যে একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের সি এর শূন্যস্থান পূরণ করি। শূন্যস্থান পূরণ, তাহলে একই চাপের উপর এখানে দেওয়া আছে, তোমাদের প্রত্যেকের কাছে বই আছে, আমরা লিখছি না আর বাক্যটা দেওয়া আছে। একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের, আমরা জানি একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ যেমন হয়, তাহলে আমরা যদি ঘুরিয়ে বলি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে, তাহলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক বলতে হবে এক একটা। হ্যাঁ, একই চাপের অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক বলতে হবে এটা। আচ্ছা, আর নেক্সট দেখো সেকেন্ডটা, ও কেন্দ্রবৃত্তে AB এবং AC দুটি সমান দৈর্ঘ্যে যা হলে APB এবং DQC বৃত্তস্থ কোণ হলে কোণ দুটির মান। তাহলে আমরা দেখো ও কেন্দ্রীয় বৃত্ত, এটি যদি ও কেন্দ্রীয় বৃত্ত হয়, এটা ও কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে। আর কি বলে দিয়েছে AB এবং AC দুটি সমান যায়, তাহলে AB এবং AC, এটা AB মনে করো, AC মনে করো, অন্য কিছু তো বলেনি, তাহলে একটা AB আর একটা AC দুটো সমান যায়। আর কি বলা আছে APB ও DQC বৃত্তস্থ কোণ, APB আর DQC
তাহলে এখানে যদি বৃত্তস্থ কোণ হয় এই যে এ পি বি, এইটা এ পি বি আর ডি কিউ সি বলে দিয়েছে এ পি বি, আর বলা আছে ডি কিউ সি বৃত্তস্থ কোণ, কিন্তু ডি বিন্দু কোথায় অবস্থিত কিছু বলেনি, ডি বিন্দুর অবস্থানই আমরা জানি না। তাহলে ডি কিউ সি বৃত্তস্থ কোণ হলে কোণ দুটির মান ড্যাশ। এখানে ডি বিন্দুর অবস্থানে কিছু বলেনি, কিন্তু ডি কিউ সি উল্লেখ করা আছে। হ্যাঁ, দেখো আবার বলছি, এবিসি ত্রিভুজাকার ও বিন্দু এমনভাবে অবস্থিত, ও এ সমান ও বি, এ ও বি সমান, আচ্ছা এটা তো আগেরটা, ও কেন্দ্রবৃত্তে এ বি আর এসি দুটি সমান দৈর্ঘ্যের, যে দুটি দৈর্ঘ্য সমান, এপিবি সমান ডি কিউ সি বৃত্তস্থ কোণ, কোণ দুটির মান ড্যাশ। এখানে ডিটা যদি এখানে হয়, ডি এখানে যদি কোনো একটা বিন্দু হয়, ডি কিউ সি এ পি বি আর কিউ এইরকম হয়ে যাচ্ছে, ডি এখানে হলে ডি কিউ সি হলে, ঠিক আছে, ডি কিউ সি, এটা ডি কিউ সি না হয়ে ডি কিউ এ হওয়ার কথা, এটা ডি কিউ সি হলে কোণ দুটির মান ড্যাশ হবে। যেহেতু এখানে ডি বিন্দুটা নেই, ডি বিন্দুটা কোথায় এক্স্যাক্ট বলে দেওয়া নেই, তাই এখানে কিন্তু নির্দিষ্ট কিছু বলা যাবে না যে ও কেন্দ্রবৃত্তে এ বি সমান এসি এবং এপিবি সমান ডি কিউ সি। এটা যদি ডি কিউ সি না হয়ে এটা বলা থাকতো এ কিউ সি বলতো, তাহলে আমরা সম্পর্কে একটা আসতে পারতাম। কিন্তু যেহেতু ডি বিন্দুর অবস্থান কিছু বলে দেওয়া নেই, ডি বিন্দু দেয়া আছে, এটা কিন্তু নির্দিষ্ট কিছু বলা যাবে না। ঠিক আছে, আমরা তিনেরটায় যাচ্ছি। ডি বিন্দু যেহেতু অবস্থান কিছু বলে দেওয়া নেই, এটাকে আমরা কোনো সমাধানে এটা থেকে আসতে পারলাম না। যদি ডি বিন্দুটা না বলে অন্য কোনো বিন্দু বলা থাকতো, যে বিন্দুগুলো এখানে প্রদত্ত দেওয়া আছে সেগুলোর মধ্যে যদি কিছু বলা থাকতো, একটা ক্যালকুলেশনে আসা যেত, কিন্তু ডি বিন্দুর কোনো অবস্থানই বলা নেই। হ্যাঁ, তিনেরটা। একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও, একটা সমবাহু ত্রিভুজ তার পরিবৃত্তের কেন্দ্র ও যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন একটা সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ হলে এটা পরিবৃত্তের কেন্দ্র এবং এখানে একটা আছে সমবাহু ত্রিভুজ। তাহলে এটা 60 60 60 এ বি সি, এটা মনে করো কেন্দ্র ও। ঠিক আছে, এ বি সি কেন্দ্র ও। তাহলে বলছে যে কোনো বাহু দ্বারা উৎপন্ন কেন্দ্র সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান কত হবে। দেখো শূন্যস্থান পূরণ করব। তাহলে এইটাই যদি আমরা যোগ করি, তাহলে এই যে বৃত্তচাপ দ্বারা বা বাহু দ্বারা সম্মুখ কেন্দ্রস্থ কোণ এইটা, তাহলে এইটা যদি বৃত্তস্থ কোণ, এইটা 60 ডিগ্রি, 60 60 60 করে সমবাহু ত্রিভুজের তিনটে কোণের মান সমান হয়, 60 ডিগ্রি করা হয়। তাহলে এইটা 60 ডিগ্রি হলে এইটা নিশ্চয়ই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা 120 ডিগ্রি হবে। তাহলে শূন্যস্থানে 120 ডিগ্রি হবে। কেমন? এইটা হলো। নেক্সট দেখো, এবার 15 দাগে শুরু করবো আমরা। 15 দাগের অঙ্ক শুরু করছি। দেখো কি বলেছে। প্রথমটা একটা চিত্র দেয়া আছে, চিত্রটা অঙ্কন করছি। দেখো এইটা আছে, ঠিক আছে। আচ্ছা, এ বি সি ও, ও এ বি সি এইটা আছে, ও এ বি সি। ও বৃত্তের কেন্দ্র। আচ্ছা, ও এ বি 40 ডিগ্রি, এ বি সি 120 ডিগ্রি, ও এ বি 40 ডিগ্রি, এটা 40, এ বি সি এইটা 120 ডিগ্রি। ঠিক আছে, ও এ বি 40 ডিগ্রি, এ বি সি 120 ডিগ্রি, বি সি ও ওয়াই, বি সি ও এইটার মান হচ্ছে ওয়াই। ঠিক আছে, এটা ওয়াই। আচ্ছা, আর সি ও এ এটা এক্স ডিগ্রি বলেছে, এক্স ওয়াই এর মান নির্ণয় করতে বলেছে। এটা এক্স, এখানে আমরা পি নামকরণ করছি। দেখো পি নামকরণ করছি। এখানে দেখো এই যে এপিবি সাপেক্ষে আমরা সহজেই পেয়ে যাব। খেয়াল রাখবে যে এইখানে যে সম্পূর্ণ কোণটা হবে সেটা 360 ডিগ্রি হয়। হ্যাঁ, এবার এই যে এপিসি, আচ্ছা ও কেন্দ্রবৃত্তে, ও কেন্দ্র, এগুলো 2 নম্বরে আসে, 2 নম্বরের মতো করে আমরা করছি। দেখো ও কেন্দ্রবৃত্তে এ ও সিবি চতুর্ভুজের, এ ও সিবি চতুর্ভুজের কোণ ও এ বি
সমান 40 ডিগ্রি, কমা দিয়ে কোণ এ বি সি সমান 120 ডিগ্রি। তাহলে এ পি সি বৃত্তচাপের ওপর বৃত্তচাপে কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ এ ও সি এবং বৃত্তস্থ কোণ এ বি সি। অতএব যে সম্পর্ক আমাদের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় সেটা আমরা অ্যাপ্লাই করছি। প্রবৃদ্ধ এ ও সি সমান 2 এ বি সি। তাহলে প্রবৃদ্ধ এ ও সি সমান এ বি সি এর মান 120 ডিগ্রি দেওয়া আছে, সমান 240 ডিগ্রি হয়ে গেল। তাহলে এক্স এর মান কত? এক্স ইজ ইকুয়াল টু এই দিকটা, তাহলে এইটা পেয়ে গেলাম আমরা 240 ডিগ্রি। তাহলে এখানে সম্পূর্ণটা 360 হয়, তাহলে এক্স এর মান হয়ে যাচ্ছে 360 মাইনাস 240 সমান 120 ডিগ্রি হচ্ছে এক্স এর মান। ঠিক আছে, এবার একটা চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি খেয়াল রাখবে 360 ডিগ্রি হয়। তাহলে তার মধ্যে আমরা 3টে কোণের মান জানি, এটা 120, এটা 40 আর এটাও 120 বেরোলো। তাহলে ওয়াই এর মান কত? অতএব ওয়াই ইজ ইকুয়াল টু হয়ে যাবে 360 থেকে 360 মাইনাস 120 প্লাস 120 প্লাস 40 ইজ ইকুয়াল টু 360 মাইনাস 280 হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি। অতএব অ্যান্সার আসছে এক্স ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি আর ওয়াই ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি। এইটা আসছে এক্স ইজ ইকুয়াল টু 120 আর ওয়াই ইজ ইকুয়াল টু 80। দেখে নাও, এটাই আমাদের উত্তর আসছে। নেক্সট দেখো 2-এরটা, 15-2। তাহলে দেখো সম্পূর্ণটা 4টে যোগ করলে, চতুর্ভুজের 4টে করে খেয়াল রাখবে, যোগ করলে যে 360 ডিগ্রি হয়। 120, 120, 240, 240 আর 240 আর 80, 12 24 আর 32 আর 4 36, 360 ম্যাচ করে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো 2-এরটা। দুইয়েরটা কি বলেছে? দুইয়েরটা বলেছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও। এবিসি একটা ত্রিভুজ যার পরিকেন্দ্র ও বলা আছে, হ্যাঁ, এবং ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু। এ বি সি, এটা ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু, পরিকেন্দ্র ও এইটা। ঠিক আছে, এইরকম দেওয়া আছে। আচ্ছা, বিএসি 40 ডিগ্রি, বিএসি এইটা 40 ডিগ্রি। তাহলে কি বলা আছে? তাহলে বলেছে বিওডি এর মান কত? তাহলে বিওডি এইটার মান চেয়েছে, বিওডি এইটার মান চেয়েছে। ঠিক আছে, এটা আমরা যোগ করতে হবে। আচ্ছা দেখে নাও, ও কেন্দ্রবৃত্তে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও। ঠিক আছে, ও কেন্দ্রবৃত্তে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও হলো প্রদত্ত কোণ বিএসি সমান 40 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা বিসি বৃত্তচাপের ওপর, বিসি বৃত্তচাপে বিএসি বৃত্তস্থ কোণ এবং বিওসি কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, অতএব বিওসি সমান 2 বিএসি সমান 2 ইন্টু বিএসি এর মান 40 সমান 80 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা। এবার আমরা এই দুটো ত্রিভুজে চলে যাই, ও কমা বি। আচ্ছা, এবার আমরা এখানে আসছি যে ত্রিভুজ বিওডি ও ত্রিভুজ সিওডি এর, দেখো ওবি সমান ওসি, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, ওবি সমান ওসি। আচ্ছা, ওডি সাধারণ বাহু, এটা সাধারণ বাহু, আর বলেছে ডিবিসি এর মধ্যবিন্দু। তাহলে বিডি সমান সিডি, বিডি সমান সিডি। অতএব ত্রিভুজ দুটো সর্বসম, অতএব ত্রিভুজ বিওডি সর্বসম ত্রিভুজ
সি ও ডি। তাহলে যেহেতু সর্বসম, অতএব কোণ বি ও ডি কোণ সমান কোণ সি ও ডি কোণ, এই দুটো কোণ সমান। বি ও ডি সমান সি ও ডি। তাহলে আমরা দুটো কোণের সমষ্টির মান জানি, এই যে বি ও সি হচ্ছে সমষ্টি। তাহলে অতএব কোণ বি ও ডি সমান কত হবে, সম্পূর্ণটা পুরোটাকে 2 দিয়ে ভাগ করলেই হবে 80 ডিগ্রি বাই 2, যেহেতু এই দিকটা আর এই দিকটা সমান, সমান 40 ডিগ্রি। তাহলে বিওডি কোণের মান 40 ডিগ্রি আসছে। এটাই অ্যান্সার আসছে, দেখো বিওডি কোণের মান 40 ডিগ্রি, এটাই উত্তর। অতএব কোণ বিওডি এর মান 40 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট দেখো 15 দাগের 3-এর অঙ্ক। প্রসেসটা দেখো, যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে আমাদের কমেন্টে অবশ্যই জানাবে, আমরা সেই অসুবিধার অঙ্কগুলো পুনরায় আলোচনা করব। নেক্সট দেখো 15 দাগের 3-এরটা। কি বলেছে দেখি এখানে, ও কেন্দ্রবৃত্তের ওপর এবিসি বিন্দু তিনটি এমনভাবে অবস্থিত যে এ ও সিবি সামান্তরিক, এ ও সি এর মান নির্ণয় করো। তাহলে ও কেন্দ্রবৃত্তে, ও কেন্দ্রবৃত্ত এইটা হয়ে যাচ্ছে, এইটা আসছে, এইটা এখান থেকে এইখানে আসছে, এইটা, তাহলে এ ও সি বি এইটা আসছে। ঠিক আছে, এ ও সি বি সামান্তরিক। তাহলে আর কি বলে দিয়েছে, এমনভাবে অবস্থিত এ ও সি কোণের মান নির্ণয় করতে বলেছে। এ ও সি কোণের মান নির্ণয় করবো আমরা। দেখো, ও কেন্দ্রীয় বৃত্তে এ বি সি এমনভাবে অবস্থিত এ ও সি বি সামান্তরিক। ঠিক আছে, এ ও সি বি সামান্তরিক। তাহলে আমাদের কি হবে, অতএব সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয় আমরা জানি, অতএব এবিসি সমান এওসি। ঠিক আছে, এবিসি সমান এওসি হয়। এবার এখানে একটা পি নাম দিলে এপিসি বৃত্তচাপের সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ এওসি এবং বৃত্তস্থ কোণ এবিসি। ঠিক আছে, এইটা হচ্ছে দেখো। এবার অতএব প্রবৃদ্ধ এওসি সমান 2abc হয়ে যাচ্ছে। তাহলে এবার আমরা লিখতে পারি, এখানে মান নির্ণয় করতে দিয়েছি, এওসি এর মান নির্ণয় করতে হবে। এবার এই প্রবৃদ্ধ এওসি মানে এইটা হচ্ছে এই এবিসি এর দ্বিগুণ হয়ে গেল। এবার দেখো, এই প্রবৃদ্ধ এওসি আর শুধু এওসি পুরোটা যোগ করলে 360 ডিগ্রি হবে। আবার প্রবৃদ্ধ এওসি প্লাস শুধু এওসি মানে এই দিকটা বোঝাচ্ছে, হ্যাঁ, ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। তাহলে প্রবৃদ্ধ এওসির মান কত, বা 2abc প্লাস এওসি সমান 360, বা এবার এবিসি আর এওসি সমান, তাহলে এখানে আমরা 2AOC বসাচ্ছি, প্লাস এওসি সমান 360 ডিগ্রি, বা 3AOC সমান 360 ডিগ্রি, বা কোণ এওসি সমান 360 ডিগ্রি বাই 3, বা এওসি সমান 120 ডিগ্রি। তাহলে এবার উত্তর লিখবে এওসি কোণের মান, অতএব কোণ এওসি এত এর মান 120 ডিগ্রি, এটাই উত্তর হবে। কোণ এওসি এর মান 120 ডিগ্রি, এটাই উত্তর হবে। প্রসেসটা দেখো ভালো করে। নেক্সট দেখো 3-এরটা কমপ্লিট হলো, এবার 4-এর অঙ্ক শুরু করবো। দেখো, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও এবং এবিসি
ইজ ইকুয়াল টু 120 তাহলে কোনটাকে 120 মতো করেই নিতে হবে। যদি একটা 120 ডিগ্রি হয় মোটামুটি এইরকম একটা কন্ডিশন আসবে। সাপোজ এটা কেন্দ্র ও, আমরা এটাকে এই জায়গায় রাখছি, এটা মনে করো এইরকম হচ্ছে, তাহলে এইটা এ দিচ্ছি, এটা বি, এটা সি করলে এইটা মনে করো 120 ডিগ্রি এইরকম হচ্ছে, ঠিক আছে। সমদ্বিবাহু ত্রিভুজ মানে এখানে তাহলে এইটা ও কেন্দ্র দিয়ে দিলে এটা আমরা যোগ করে দিচ্ছি, এটা ও কেন্দ্র, চিত্রটা এইরকম আসবে। আচ্ছা, ও কেন্দ্রীয় বৃত্তে এখানে পরিকেন্দ্রটা, আচ্ছা বৃত্তের যে ত্রিভুজের পরিকেন্দ্র সেটা বাইরে হয়ে যাবে, যেহেতু কোণটা 120 ডিগ্রি হচ্ছে তাহলে পরিকেন্দ্রটা বাইরে হয়ে যাবে। ও কেন্দ্রবৃত্তে ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। আচ্ছা, এখানে এবি সমান বিসি হবে, যেহেতু এটা 120 ডিগ্রি কোণ, তাহলে 120 ডিগ্রির সঙ্গে অন্য একটা তো সমান হওয়া সম্ভব নয়, তাহলে দুটো কোণের সমষ্টি 240 হয়ে যাচ্ছে, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 হয়, ঠিক আছে। তাহলে অতএব কোণ এবি আর বিসি সমান হলে তাদের বিপরীত কোণগুলোর মান কত হবে? অতএব বিএসি সমান এসিবি হবে, হ্যাঁ। তাহলে মানটা কত হবে? বিএসি ইজ ইকুয়াল টু এসিবি ইজ ইকুয়াল টু 180, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি থেকে 120টা বিয়োগ বাকি দুটো সমান বলে 2 দিয়ে ভাগ, 60 ডিগ্রি বাই 2 ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি করে। তাহলে এইটা 30 ডিগ্রি হলো, এতটা 30 ডিগ্রি হলো, ঠিক আছে। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজ বলে দিয়েছে। এবার ও কমা এ এবং ও কমা সি যোগ করলাম। কি নির্ণয় করতে বলেছে এখানে? বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি হলে এবি বাহুর দৈর্ঘ্য কত? তাহলে এবির সঙ্গে বিসি সমান কিন্তু, হ্যাঁ। বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি, বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি। এবার দেখো আমরা এটাকে যুক্ত করব, এটা ও কমা এ, এখানে ও কমা বি ডট ও কমা এ ও কমা সি যোগ করলাম। এবার যদি এইটা 120 হয় তাহলে এখানে যদি পি নাম দিই, তাহলে এই বৃত্তচাপের সাপেক্ষে, তাহলে এ পি সি বৃত্তচাপের সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ এওসি, হয়ে যাবে। এখানে দেখো এই দুটো সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে আমাদের যাওয়া দরকার, হ্যাঁ নেওয়া দরকার। কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ এওসি, এইটা হয়ে যাচ্ছে কেন্দ্রস্থ কোণ, হ্যাঁ। এবং বৃত্তস্থ কোণ হয়ে যাচ্ছে এই যে এবিসি, এইরকম হচ্ছে। দেখো এপিসি বৃত্তচাপের সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ এওসি, কেন্দ্রস্থ কোণ হচ্ছে প্রবৃদ্ধ এওসি এবং বৃত্তস্থ কোণ এবিসি। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে প্রবৃদ্ধ এওসি কত? প্রবৃদ্ধ এওসি সমান 2 এবিসি সমান 2 ইন্টু 120, 240 হয়ে গেল। তাহলে এই দিকটা হয়ে যাচ্ছে 240। তাহলে শুধু এওসি কত? শুধু এওসির মান সম্পূর্ণটা 360 থেকে 240 বিয়োগ সমান 120 ডিগ্রি হয়ে যাবে। শুধু এওসির মান এসে যাচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে। এইটা যদি 120 ডিগ্রি হয়ে যায়, এখানে ক্যালকুলেশনটা দেখে নাও। এবার আমরা একটু, তাহলে এই কোণগুলো 30 আমাদের বেরিয়ে আছে, এখানে প্রসেসটা দেখে রাখো। এরপর আমরা একটু মুছে আবার ক্যালকুলেশন করব। এবার যেটা হচ্ছে, তাহলে এওসি 120, অতএব ত্রিভুজ এওসি এর ও এ সমান ওসি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এদের বিপরীত কোণগুলো সমান হবে। অতএব ও এর বিপরীত কোণ হচ্ছে ওসি এ সমান ওসি বি সমান হয়ে যাবে 180 মাইনাস 120 বাই 2 সমান 60 ডিগ্রি বাই 2 সমান 30 ডিগ্রি। তাহলে এইগুলোও 30 ডিগ্রি করে হয়ে যাচ্ছে, এইগুলোও 30 ডিগ্রি করে হচ্ছে, ঠিক আছে। তাহলে এইরকম যদি হয়ে যায়, এবার ব্যাসার্ধ বলে দেওয়া আছে, এবার যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে কী হবে দেখো, এইখানে অতএব যে কোনো একটা ত্রিভুজ এবির মান নির্ণয় করতে হবে, যে কোনো একটা ত্রিভুজকে। আচ্ছা, আমরা এই যে এইটার ক্ষেত্রে এটা 60 ডিগ্রি, 30-30-60 পেয়ে গেলাম, 30-30-60 পেয়ে গেলাম। 30-30-60 যেহেতু পেয়ে যাচ্ছি, এবার এই দুটো ত্রিভুজ আমরা সমবাহু ত্রিভুজ প্রমাণ করে নিতে পারবো। সমবাহু ত্রিভুজ প্রমাণ করলে ত্রিভুজ
এ ও বি এবং ত্রিভুজ বিওসি এর তাহলে এ ও বি এর হচ্ছে এ বি সমান বিসি সমদ্বিবাহু বলে দিয়েছে, ওই দুটোই সমান হবে এখানে কন্ডিশন অনুযায়ী। আচ্ছা, ও বি সাধারণ বাহু। আচ্ছা, আর ও এ সমান ওসি, এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। অতএব ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ বিওসি। তাহলে যদি সর্বসম হয়ে যায়, এইটা তো 60 ডিগ্রি হয়েই আছে, অতএব তাহলে এই কোণগুলো পরস্পর সমান হবে। অতএব কোণ সিওবি সমান কোণ এওবি। ঠিক আছে, এটা সম্পূর্ণটা 120, তাহলে দুটো সমান সমান হয়ে গেলে 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর হয়ে যাবে, তাহলে এইটা 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে 60 ডিগ্রি যদি হয়ে যায়, তাহলে এটা 60 ডিগ্রি হয়ে গেল, এটা 60 ডিগ্রি। অতএব ত্রিভুজ এ ও বি এর কন্ডিশনটা ভালো করে দেখবে। এ ও বি কোণ সমান, এটা 60 ডিগ্রি হয়ে গেল, সম্পূর্ণটা 120, আর এইটা 30-30-60 হয়ে আছে। এ ও বি এর ও এ বি কোণ সমান ও এ সি প্লাস সি এ বি। এটা 30-30 করে আমরা দুবার নির্ণয় করেছি, 30 + 30 সমান 60 ডিগ্রি। তাহলে দুটো কোণ 60 ডিগ্রি হয়ে গেল, তারপরে তৃতীয় কোণটাও 60 ডিগ্রি হবে ত্রিভুজ এ ও বি এর। দুটো কোণ, তৃতীয় কোণের মান কত হবে? 180 মাইনাস ব্র্যাকেটের মধ্যে 60 + 60। অতএব ত্রিভুজ এ ও বি সমবাহু ত্রিভুজ, ত্রিভুজ এ ও বি সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, এ ও বি সমবাহু ত্রিভুজ। অতএব যেহেতু বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি, অতএব এ বি সমান 5 সেমি হবে। এইভাবে করতে হবে, এটা একটু বড় হচ্ছে কিন্তু এইভাবেই করতে হবে এটা। এ বি বাহুর দৈর্ঘ্য 5 সেমি, এক্স্যাক্ট এইভাবেই করতে হবে। এবার কি বলছে? 5-এরটা বলেছে যে দুটো বৃত্ত আছে, এইরকম আছে, এইরকম না, দ্বিতীয় বৃত্তের কেন্দ্রটা প্রথম বৃত্তের ওপর অবস্থিত। একটু ছোট করে নিতে হবে। এর কেন্দ্রটা এর উপর অবস্থিত। ঠিক আছে, আচ্ছা, এইখানে পি, আর কি বলা আছে? কিউ, এইখানে আছে কিউ। ঠিক আছে, পি কিউ। আচ্ছা, এই বৃত্তের কেন্দ্র এ, এটা বি। আচ্ছা, এ বি সি ডি যোগ করা আছে, এটা সি, এটা ডি। ঠিক আছে, এইভাবে যোগ করা আছে, এইটা এইরকম আছে। ঠিক আছে, এখানে বলে দেওয়া আছে এ ও বি কেন্দ্রীয় বৃত্তদ্বয় সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। এ ও বি কেন্দ্রীয় বৃত্তদ্বয় সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। এ ও বি কেন্দ্রীয় বৃত্তদ্বয় সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ ও বি কেন্দ্রীয় বৃত্তদ্বয় সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। এ কেন্দ্রবৃত্তের ওপর অপর একটি বিন্দু বি অবস্থিত, সি কিউ ডি সমান 70 ডিগ্রি। এখানে কোণ সি কিউ ডি সমান 70। ঠিক আছে, এ কেন্দ্রীয় বৃত্তের ওপর অপর বৃত্তের কেন্দ্র বি অবস্থিত। ঠিক আছে, এই কেন্দ্রীয় বৃত্তের ওপর অপর বৃত্তের কেন্দ্র বি অবস্থিত।
এই যে বি বিন্দুটা এখানে অবস্থিত, এই কেন্দ্রবৃত্তের উপর বি বিন্দুটা অবস্থিত। তাহলে সিপিডি এর মান চেয়েছে, এই যে সিপিডি এইটার মানটা চেয়েছে। এবার আমরা প্রথমত এই বৃত্তটার সাপেক্ষে চলে যাচ্ছি, এইটা যদি যোগ করে দিই আমরা এইভাবে যোগ করে দিই, এই বিন্দুটা এটা যোগ করলাম যে বি কমা সি এবং বি কমা ডি যোগ করলাম। এবার দেখো এই যে এই সিডি বৃত্তচাপ, এই বৃত্তচাপ এখানটা পি না, সি এ বি সি ডি পি কিউ সিইডি সিইডি বৃত্তচাপের সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ হচ্ছে কোণ সিবিডি এবং বৃত্তস্থ কোণ কোণ সিকিউডি। অতএব কোণ সিবিডি সমান 2 কোণ সিকিউডি। তাহলে সিবিডি সমান 2 ইন্টু সিকিউডি এর মান 70 ডিগ্রি সমান 140 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সিকিউডি এর মান, এই সিবিডি এর মান 140 ডিগ্রি হয়ে গেল। এবার আমরা এই বৃত্তটায় চলে আসি, এবার এই বড় বৃত্তটায় চলে আসো। বড় বৃত্তটা দেখো এই যে পিডিবিসি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এই কেন্দ্রবৃত্তে পিডিবিসি বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, এই কেন্দ্রবৃত্তে পিডিবিসি বৃত্তস্থ চতুর্ভুজ। এবার এটা বৃত্তস্থ চতুর্ভুজ হলে, পিডিবিসি যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। অতএব কোণ সিকিউডি বা সিকিউ নয় সিবিডি প্লাস সিপিডি সমান 180 ডিগ্রি। সিবিডি এর মান 70 ডিগ্রি প্লাস কোণ সিপিডি সমান 180। অতএব কোণ সিপিডি সমান 180 ডিগ্রি মাইনাস এইটা হয়ে যাচ্ছে 180। আচ্ছা, সিবিডি এর মান কত? সিবিডি এর মান 70 নয়, সিবিডি এর মান হচ্ছে 140 নির্ণয় করছি আমরা। সিবিডি 140, এইটা আসছে দেখো সিপিডি এর মান 40 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর আসছে যে সিপিডি এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখানে লিখবো এবার, অতএব সিপিডি এর মান 40 ডিগ্রি। অতএব কোণ সিপিডি এর মান 40 ডিগ্রি, এইটা আসছে দেখো। এইভাবেই করতে হবে। দেখো এখানে আমাদের কোষে দেখি 7.1 শর্ট কোশ্চেন টাইপের যেগুলো আসে সেগুলো কমপ্লিট হলো। তো আজকের ক্লাস আমরা এখানে স্টপ করব। এবার আমরা এর পরের ক্লাসে শুরু করব কোষে দেখি 7.2। কোষে দেখি 7.2 এর যেগুলো 12 দাগের 13 দাগের অঙ্ক আছে সেইগুলো করব। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানে স্টপ করছি। পরবর্তী ক্লাসে আমরা কোষে দেখি 7.2 স্টার্ট করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।